আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কালকে লাইভে জয়েন হয়েছিলাম। প্রথম প্রথম অনেক নার্ভাস ছিলাম, তারপরে এই তো কমপ্লিট করছি। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করতেছি। ডিম আর আলুর তরকারি রান্না করতে চাইছিলাম, এজন্য ডিম আর আলু ছোলার জন্য নিয়েছিলাম, সিদ্ধ করে রাখছি। ছুলতে একটু লেট হয়েছে, এই কারণে ডিমের খোসাগুলো ছাড়াতে খুবই কষ্ট হচ্ছিল। একদম ভেঙে গেছে খোসা, তুলতে গিয়ে অনেক ডিমের অংশই উঠে গেছে। আলুর খোসা ওঠানো যাচ্ছিল না আর কি। কি আর করার, তারপর এই তো করে নিয়েছি কোনোভাবে। আর শাশুড়ি মা উস্তে কেটে রাখছিল, আমি ভালো একটা উস্তে কাটতে পারি না। তারপর এই তো অল্প একটু হলুদের গুঁড়া আর প্রথমে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, তার মধ্যে এই লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। আমার উস্তে ভাজি খেতে খুবই ভালো লাগে। প্রথম প্রথম অতটা ভালো লাগতো না, তেতো লাগতো, পরে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তারপরেই তো আলু আর ডিমগুলা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো হালকা ভেজে নেব। যারা হোস্টেলে থাকছো তারা অবশ্যই প্রচুর ডিম আর ডাল খেয়েছো। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। বেশি ভাজা দিইনি, বেশি ভাজা দিলে আবার ভালো লাগে না। হালকা কোনো মতে ভাজা দিয়ে নামিয়ে নিয়েছি ডিমগুলো আর আলুগুলো। এইবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে গরম করে এর মধ্যে হামানদিস্তায় ছেঁচে রাখছিলাম পেঁয়াজ রসুন, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প পানি দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে দিছি। এরপর হালকা পানি দিয়ে এর মধ্যে আলু আর ডিমগুলো ছেড়ে দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো পানি দিয়ে জাল ওঠায় তরকারিটা নামাই ফেলছি। আর আমার শাশুড়ি মা আবার ডিম পছন্দ করে না। এই একটা মানুষেরই আমি দেখছি যে ডিম পছন্দ করে না। আমি বাবা ডিম ছাড়া চলতে পারি না। আমার 3 বেলা ডিম দিলেও আমি ডিম খাইতে পারবো, কিন্তু আমার শাশুড়ি মার ডিম মানে যেভাবেই রান্না করে দাও না কেন সে খাইতে পারে না। তার শুটকির একটা রেসিপি লাগবেই। এই তো সে চাপা শুটকির বড়া বানাচ্ছে। এটা হচ্ছে কুমড়ার পাতা দিয়ে। চাপা শুটকিকে প্রথমে ভালো করে ভিজিয়ে রাখতে হয়, তারপরে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপর অনেকগুলো শুকনো মরিচ, তারপর রসুনের কোয়া, এগুলো পেঁয়াজ দিয়ে বেটে নেয়। বেটে তারপরে এই তো এগুলো হালকা ভাজা দিয়ে এরপর এই কুমড়োর পাতার মধ্যে দিয়ে আবার একটু ভাজা দিয়ে নেয়। তারপরে এই তো নামাই ফেলছে। তা আমি একটু আবার আমাদের এদিকে চচ্চড়ি বলা হয় এটাকে। খুদের ভাত, খুদের ভাতের সাথে আর কি খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে রান্নাটা। দেখো কালারটা কি সুন্দর আসছে। ভিডিও করার জন্য আসলে দুইটা নিয়েছি, কিন্তু একটার 3 ভাগের 1 অংশ আমি খাইতে পারি না। আসলে এত পরিমাণ ঝাল হয় এটা বলার বাইরে। আমার শাশুড়ি মা প্রচুর পরিমাণে ঝাল খাইতে পারে, আমি একদমই ঝাল খাইতে পারি না। এই জাস্ট ভিডিও করার জন্যই 2-1 বার মুখে দিছি। দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে,